হ্যালো বন্ধুরা, ববিতা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখো 12টা থেকে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে আমি আমার ননদের আইবুড়ো ভাত দিব। তো চলো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এখন করছি রান্না বান্না। তো সব কিছু রেডি করে নিয়েছি। তো একদম ঘরটা এলোমেলো হয়ে আছে। তো এখানে দেখো ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে পনির মটর সব ভেজে নিয়েছি। পনির হবে, ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো তাহলে রান্নাটা শুরু করে দাও। সব কিছু যদি হাতের কাছে রেডি করা থাকে তো রান্না করতে কিন্তু সুবিধা হয়। তো সকাল থেকে আমি একদিকে আমাদের জন্য দুপুরে রান্না করছিলাম, একদিকে রেডি করে রাখছিলাম, কাটাকাটি করে রাখছিলাম, ভাজাভাজি। তো মাছটাও ধুয়ে রেখেছি, সব কিছু মানে রেডি করে রেখেছি। এখন শুধু রান্নাটা করছি। তো এখানে দেখো এক পাশে হচ্ছে পনিরটা বসিয়ে দিয়েছি, মটর পনির, আর এক পাশে হচ্ছে মাছের ঝোলটা করে নেব। তো সব কিছু রান্না করার পরে চলে যাব হচ্ছে তালমায়। তো 4টার দিকে বেরোবো। তো তালমাতে গিয়ে খাওয়াবো, আমার শ্বশুরবাড়ি কিন্তু তালমাতে, সেজন্য রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করছি। তো দূরে যেতে হবে। আমাদের পাশে যদি থাকতো, যে আমাদের বাড়িতে যদি আসতো, তো একটু দেরিতে রান্নাটা করতাম। যেহেতু ওখানে গিয়ে খাওয়াবো, তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দিয়ে যাব। শুধু ওখানে গিয়ে চিকেনটা করব। তো একবার ভাবছিলাম যে সকালবেলা বেরিয়ে মানে ওখানে গিয়ে রান্নাটা করে তারপরে মানে খাওয়াবো। তো তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে জানোই তোমরা। তো দেখো কি কি রান্না করলাম আমি। এখানে মাছের তরকারি মানে মাছের ঝোলটা করে নিয়েছি, পনির তরকারি, তারপরে বেগুনির জন্য মানে বেটাটা বানিয়ে নিয়েছি, পায়েস, মাংস, ডাল, ফ্রাইড রাইস। তো এগুলো করে নিলাম। একদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো ড্রাইভারও চলে আসছে, তো আমাদের গাড়িতে করে যাব। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, আর সব কিছু পাশের সিটে মানে প্যাকিং করে নিয়েছি। তো যাতে পড়ে না যায়, মেয়েটাকে সামনের দিকে দিয়ে দিয়েছি, আর ছেলে আর আমি পেছনে। তো এখানে পৌঁছে তারপরে দেখো চিকেনটাও রান্না করে নিলাম, তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি। তো এই যে দেখো চিকেন। তো বোনকে কিন্তু এখনও বলা হয়নি। তো আমি এদিকে এখন রান্না বান্না মানে কমপ্লিট করে রেডি করে নিব। তো এখানে দেখো বাটি টাটি সব ধুয়ে নিয়েছি। তো থালা টালা সব পরিষ্কার করে নিয়েছি, এখন দিব হচ্ছে খেতে। তো এদিকে হচ্ছে ওরা খেলছে, দেখো আমার মেয়ে, ছেলে, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, তো ভাই। তো এখন বেগুনিগুলোও ভেজে নেব। বেগুনিটা ভাজা হয়নি, তো তোমাদেরকে তো বললাম একটু আগে যে বেটাটা বানিয়ে এনেছি। তো এখন ভেজে নিচ্ছি। আর এই যে দেখো সব কিছু রেডি করে দিচ্ছি। তো আমাদের যেহেতু এগুলা নেই আমাদের রাজবংশীদের মধ্যে আইবুড়ো ভাত, তো তবুও মানে একটু চেষ্টা করলাম যে সাজিয়ে গুছিয়ে মানে পরিবেশন করার। তো মানে কোনো কিছু নিয়ম ছাড়াই এমনি শুধু খাওয়াবো। তো এটাকেই নাকি আইবুড়ো ভাত বলে। তো আইবুড়ো ভাতের একটু নিয়ম আছে, তো বড়রা নাকি আশীর্বাদ করে, তো চাটি টাটি সাজাতে হয়। আর আমি কোনো কিছুই করব না, এমনি শুধু মানে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করব, তো ওকে খেতে দেবো, এইটুকুই। তো বেশি কিছু করতে পারলাম না বাচ্চাদেরকে দিয়ে। তো এইভাবেই তো দেখো সব কিছু মানে সাজানো কমপ্লিট। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওকে ডেকে দিয়ে আসো। আমার হাজব্যান্ড ওকে ডাকতে গেছে, তো আসলেই ওকে দিয়ে দিব। আমি এদিকে রেডি করে নিচ্ছি। আমি আমার হচ্ছে একটা ছোট্ট পুচকু দেওয়ার, তো ওকে ও এখন ক্যামেরা ধরেছে, আর আমার ছেলে আর একটা ছোট ভাই, তো সবাই মিলে দেখছে। তো এটা কি হচ্ছে বাচ্চারা তো জানে না। আমি তখন ওদেরকে বলছি তোমাদের বিয়েতেও এইভাবে সেজে মানে বিয়ের আগে তোমাদেরকেও খেতে দেবো এইভাবে। তো ওরাও খুশি হয়ে গেছে, ও তাই আমাদেরকেও দিবা। তো এখানে দেখো বাচ্চাগুলা মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো ওদেরকে সবাইকে মানে মিষ্টি খেতে দিলাম, তবুও ওরা মানে আবারও চাচ্ছে, যেগুলো সাজিয়েছে ওখান থেকেও নিতে চাচ্ছে। তো এখন খেতে দিব চলো। আর এখানে দেখো একটু ডেকোরেট করার চেষ্টা করলাম, তো ফুল নিয়ে এসছি। তো ওই ফুলগুলা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি ভাই আর আমি। আর কেমন হয়েছে বলবে। আর এই টেবিল ক্লথটা কিন্তু উঠালে কিন্তু ভালো লাগতো, কিন্তু মানে কাচের তো দাগ বসে যাবে, সেজন্য আর উঠালাম না, ওটার উপরে দিয়ে দিলাম। তো ভালো করে ফোটেনি, তো মানে শর্টকাটে করে ফেললাম, যেহেতু মানে আমাদের নিয়ম নীতি নেই, তো এইভাবেই করে নিচ্ছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কিছু পসিবল হয় না, তো এইভাবেই শর্টকাটে যা পাচ্ছি সে ওইভাবে করে নিচ্ছি। তো এদিকে দেখো সাজানো কমপ্লিট। তো বোন আসলেই কিন্তু খেতে দিয়ে দেব। তো এখনও আসেনি, ডাকতে গেছে, তো এখনও আসতেছে না। এদিকে সাজাও হয়নি, ভাই এখনও সাজাচ্ছে। তো বাচ্চাগুলো দেখো চারপাশে একদম ইয়ে হয়ে আছে, তো ওদেরকেও খেতে দিয়ে দেবো একসাথে। বোন আসলে ওকে দিয়ে তারপরে ওদেরকে দিয়ে দেবো।
নাও শুরু করো। থালাটা ওই দিকে। থালা থালা এইদিকে। এখানে এখানে বসো, এখানে বসো। সাইডে বস। আই একটু খাওয়াই বলতো সাদা ভাত খাবে নি, সাদা ভাত না দিলে চলে একটা খায় ও খায় টেস্টি না খাবি খাবি নাও, তুমি খাও এখন। আমার লজ্জা লাগে একা একা খাইতে খাও, একটু তো খাও, নাম নাম করে, নম নম করে। না শুরুই করনি। না দেখি বাবা, দেখি। বাই বাই 10টা বাজে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে আমরা নিজেও খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়লাম। তো খেতে খেতে প্রায় 10টার মতো বেজে গেছে, এখন বাজে 10টা। তো 10টা দিকে বেরিয়েছি। তো আমার জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা হলো, জীবনে প্রথমবার মানে এরকম কুয়াশাতে বাড়ির বাইরে মানে বের হয়েছি। তো দেখো এত কুয়াশা ছিল যে আমরা মানে আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা মানে লাগছে, কোনো কিচ্ছুই দেখা যাচ্ছিল না। তো আস্তে আস্তে করে গাড়িটা চালিয়ে চালিয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম বলা চলে। তো এখন তো এসে মানে ভিডিওটা এডিট করছি। তো খুবই মানে খারাপ পরিস্থিতি ছিল, আমি তো ভয়ে আবার ঘুরে যেতে চাইছিলাম। তো অর্ধেক রাস্তায় এসে তো আবার ঘুরে যাওয়া যাবে না, তো ওইভাবে আস্তে আস্তে করে মানে চলে যাচ্ছি। তো এখন দেখো প্রায় চলে আসছি। তো আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি মানে কোনো গাড়ি টাড়ি মানে নেই, কেউ মানে রাস্তাঘাটে নেই, তো আমরাই তো ওটা দেখে তো আরও ভয় লাগছিল, ফাঁকা রাস্তা। তো এখন দেখো চলে আসলাম বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটি আজকের কমেন্ট করে বলবে। জীবনে প্রথম আমার অভিজ্ঞতা হলো এরকম।